কৃষকের শত শত বিঘা ফসলি জমির উর্বর মাটি যাচ্ছে ইটভাটায়। বগুড়ার শাহনাজপুরে প্রভাবশালী চক্রের দখলে চলছে অবৈধ মাটি বাণিজ্য। ধ্বংস হচ্ছে কৃষি জমি, ঝুঁকিতে সড়কসহ গ্রাম। সম্প্রতি মাটি ভর্তি ট্রাক আটক ও মামলাও করেছে পুলিশ। যুগোপযোগী আইন করে উর্বর মাটি কাটা বন্ধের পরামর্শ কৃষি কর্মকর্তার। আব্দুল সালাম বাবুর তথ্য, চিত্র ডেস্ক রিপোর্ট। বগুড়ার শাহজাহানপুরের বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজ ফসলের সমারোহ। জমির উর্বরতার কারণে ফসলও হয় ব্যাপক। সেই সবুজের সমারোহে প্রভাবশালীদের কুনজর পড়েছে। দিনের আলো গড়িয়ে রাত নামতেই দেখা যায় একের পর এক ট্রাক ঢুকছে চান্দাই গ্রামের ফসলি জমিতে। উদ্দেশ্য মাটি কেটে ইটের ভাটায় নিয়ে যাওয়া। শুধু চান্দাই নয়, একই চিত্র বীরগ্রাম সহ গোটা শাহজাহানপুর জুড়ে। এতে ফসলি জমি ধ্বংসের ঘটনাও ঘটছে অহরহ। হুমকির মুখে পড়ছে সড়কও। খেপেছেন স্থানীয়রা। উঁচু জমি দেখছেন না, ওই মনে করেন ওই প্লেনে এই জমি আসলো দেখতেছেন 2 শতক ভেঙে যাচ্ছে, কালকে দেখবেন যে 1 শতক ভেঙে যাচ্ছে, করতে করতে ভেঙে অর্ধেক চলে যাচ্ছে। গভীর রাতে মাটি চুরির এই ঘটনায় কয়েকদিন আগেও মাটি ভর্তি 2টি ট্রাক জব্দ করেছে পুলিশ। তাতেও থামানো যাচ্ছে না মাটি খেকোদের। বালুমহল এবং মাটি কাটা ব্যবস্থাপনা আইনে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে এই শাহজাহানপুর থানায় মামলা হয়েছে এবং আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাটি কাটা রুখতে সম্মিলিত উদ্যোগ দরকার বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এটা আসলে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আমার মনে হয় যে আমাদের পাশাপাশি সামাজিকভাবে মানুষকে স্থানীয়ভাবে এগিয়ে আসতে হবে। বিশেষ করে জনপ্রতিনিধিদের এই বিষয়ে অনেক বেশি ভূমিকা রাখতে হবে। ফসলি জমির মাটি কাটা বন্ধে যুগোপযোগী আইন চায় কৃষি বিভাগ। অবশ্যই এটা খুব যুগোপযোগী কোনো আইনের মাধ্যমে এটা বন্ধ করা উচিত। কারণ আমরা একটা ছোট দেশ, আমাদের কৃষি জমি অনেক কম। আমাদের যদি টপসলটা এভাবে শেষ হতে থাকে, কোনো এক সময় কিন্তু আমরা ফসল পাবো না। চুরি করা এসব মাটি দেদারছে ঢুকছে ইটভাটায়। তাই দ্রুতই শতাধিক অবৈধ ইটভাটা বন্ধের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।